করুণার আলোয় উত্তরণ নাগতিহল্লী রমেশ। বিবেক নির্ভর এক জীবনের যাত্রা কর্ণাটকের এক ছোট্ট গ্রাম থেকে কলকাতার আন্তর্জাতিক মঞ্চ পর্যন্ত নাগতিহল্লী রমেশের জীবন যেন কবিতা। সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক করুণার এক বিরল সমন্বয়ে। আপনি যত উঁচুতে উঠেছেন, আমরা কি কখনো সেখানেও উঠতে পারবো? নাগতিহল্লী রমেশের জীবন সম্পর্কে ভাবলে এই প্রশ্নটি অনিবার্যভাবেই মনে আসে। চিন্তক, কৃষক, সংগঠক এবং জনবুদ্ধিজীবী, এই বহু পরিচয়ের মানুষটি অন্যায়ের সামনে কখনো নীরব থাকতে পারেন না। তার কাছে মানুষ কোনো বিচ্ছিন্ন সত্তা নয়, সমাজের এক জীবন্ত অঙ্গ। একটি মানব হৃদয়ের উদারতা তার বিশ্বাসে সমগ্র সমাজকে জাগিয়ে তোলার সূক্ষ্ম সুতো হয়ে উঠতে পারে। এই দর্শনই তার কবিতার অন্তর্লয়ে। করুণায় প্রথিত কবিতা রমেশের বহু কবিতায় অভ্যা, মা, একটি গভীর প্রতীকে পরিণত হয়েছে। সেই মায়ের হৃদয় সমাজের ক্ষুধা ও বেদনায় কেঁপে ওঠে। রমেশের কাছে কবিতা কেবল কাগজে লেখা কিছু শব্দ নয়, কবিতা এমন কিছু যা জীবনে ধারণ করতে হয়। খ্যাতনামা কন্নড় কবি কোটিকানাহল্লী রামাইয়া একবার বলেছিলেন, নাগতিহল্লী রমেশ শৈশবে এমন নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হয়েছিল যা আমাদের অনেকের কল্পনারও বাইরে। হয়তো সেই কারণেই তিনি গভীরভাবে চান, আর কোনো জীবন যেন এমন দুঃখের মধ্যে না পড়ে। রামাইয়ার মতে, 70-এর দশকের সাংস্কৃতিক মাটিতে জন্ম নেওয়া সবচেয়ে সুন্দর মানব ফসল এর একজন হলেন রমেশ। সমাজের কঠোরতা ও সহিংসতা দেখেও তার হৃদয় এতটাই কোমল যে তিনি যেন দূরের মাঠে শুকিয়ে যাওয়া শেষ ফসলের শিকড়েও জল ঢেলে দিতে চান। চার্লি চ্যাপলিনের মানবিকতার প্রতিধ্বনি এই মানসিকতা অনেকটা চার্লি চ্যাপলিনের জীবনের কথাই মনে করিয়ে দেয়। চ্যাপলিনও দারিদ্র, অপমান এবং ক্ষুধার মধ্যে বড় হয়েছিলেন, তবুও পৃথিবীর অন্যতম মহান শিল্পী হয়ে ওঠার পর তিনি সমাজের প্রতি তিক্ততা নয়, হাসি উপহার দিয়েছিলেন। চলুন ডেইলি নিউজ ফোকাসের মাধ্যমে এই খবরটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। सन मिलेंगे, सन रचेंगे, सन जिएंगे, सन खिलेंगे। सन मिलेंगे, सन रचेंगे, सन जिएंगे, सन खिलेंगे। संग मिलेंगे, रचेंगे, जिएंगे, खिलेंगे। संग मिलेंगे, संग रचेंगे, संग जिएंगे, संग खिलेंगे। রমেশকে কাছ থেকে যারা দেখেছেন, তারা তার মধ্যেও একই নীরব মহত্ব খুঁজে পান। যিনি লেখেন এবং কাজও করেন, পণ্ডিত নটরাজ হুলিয়ার একবার রমেশকে সংক্ষেপে বলেছিলেন, একজন লেখক সংগ্রামী। এই কথার মধ্যেই লুকিয়ে আছে একটি সত্য, একজন লেখকের দায়িত্ব কেবল লেখার মধ্যে সীমাবদ্ধ নয়, সৃষ্টিশীলতা সমাজের প্রতি দায়বদ্ধতার সঙ্গেই যুক্ত। রমেশ নিজেই সহজ অথচ গভীর ভাষায় বলেন, হাত কেবল গ্রহণ করার জন্য নয়, দেওয়ার জন্যই তার আসল অর্থ। এই কথাগুলো কন্নড় সাধক কবি সর্বজ্ঞের বাণীর প্রতিধ্বনি, যেখানে উদারতাকেই জীবনের প্রকৃত সম্পদ বলা হয়েছে। আন্তর্জাতিক স্বীকৃতি মানবিক মূল্যবোধের প্রতি এই দীর্ঘ প্রতিশ্রুতি এবার নাগতিহল্লী রমেশকে এনে দিয়েছে আরেকটি আন্তর্জাতিক সম্মান। ভাষা রত্ন আন্তর্জাতিক পুরস্কার প্রতিষ্ঠিত হয়েছে ভারতের দুই মহান মনীষীর স্মৃতিতে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ধীরেন্দ্রনাথ দত্ত। নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরকে একবার বর্ণনা করেছিলেন এমন এক মানুষ হিসেবে, যিনি নিষ্ঠা ও নৈতিক সাহসের মাধ্যমে শিক্ষা ও সমাজ জীবনে নতুন চেতনা এনেছিলেন।
deliver your speech. Yes. ಎಲ್ಲರಿಗೂ ನಮಸ್ಕಾರ. ಜೈ ಭಾರತ ಜನನಿಯ ತನುಜಾತೆ, ಜೈ ಹೇ ಕರ್ನಾಟಕ ಮಾತೆ. At this time, we have to think about earth. See, today, what a tragical thing happened in this earth. We have to give value, we have to give respect. We have to give value, we have to respect. Today, everything is saleable. Earth is saleable, water is saleable, fire is also saleable, everything is saleable. So that's why we have to understand the theory, philosophical, what enlightenment by Buddha given to us. We have to think about, we have to preserve our nature. Whatever it may be, one thing we have to, I'm not provoking concern, humanity and compassion. It is the whole message to the world. When Velakteji is a guru, monk. Though I came from India as a Hindu, I love water. We have seen the tears of fish underwater. Nature and Buddha seen the tears of fish underwater. What I'm saying today, my humble request to Guruji is there, and I love. Let's come together, let's create together, let's live together, let's shine together. Thank you very much. Ladies and gentlemen, what I'm saying, we have to adapt speaking for theory. First of all, I'm not happy because lot of innocent people victimized because of cyclone disorder. We are all, first of all, support my humble request to so many. Yeah, he's the president. He's the consultant, former president and the consultant, and the Lions Club former governor. Very hard, very hard.